কলবে যেমন রোগ হয়, আবার কলবের রোগের নামও আছে। আল্লাহ বলতেছে একটা রোগের নাম হলো রনা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে ওদের কলবে জং ধরে গেছে। জোরে বলুন কি? আরো জোরে কোন কি? এখন জং মানে কি? আল্লাহ বলছে কলবের রোগের নাম হলো রনা, জং ধরে গেছে। এখন জং মানে হলো মরিচা। মরিচা মানে কি? আমাদের যেমন লুহাই জং ধরে, কলবেও জং ধরে। এখন কলবের জংটা কেমন? ও বন্ধু, এই জংটা আমি বুঝতেছিলাম না। তারপরে তাফসীরের মধ্যে পড়তে পড়তে জংয়ের ব্যাখ্যা পেলাম। জং মানে হলো ভালো লাগা, অপরাধ করতে ভালো লাগা, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, দুর্নীতি, মানুষের অধিকার হরণ। যদি আপনার অন্যায় করতে ভালো লাগে, মনে করতে হবে কলবে কিন্তু জং ধরে গেছে। যদি গুনাহ ভালো লাগে, আওয়াজ করে বলুন কি ভালো লাগে? আরে কথা কছে না কি ভালো লাগে? এখন কলবে যদি গুনাহ ভালো লাগে, নফস পাগল হয়ে যায় গুনার কাজ করার জন্য। কলবে যদি গুনাহ ভালো লাগে, তখন নফস কি করে? নফস পাগল হয়ে যায়। কারণ নফসের কাজ হলো কলবের চাহিদা পূরণ করা, কলবের আকাঙ্ক্ষা পূরণ করা। কলবের উপর নির্ভর করতেছে নফস শুদ্ধ হবে না অশুদ্ধ হবে। এক নম্বর রোগ হলো রনা। এই যে ভালো লাগে, এই ভালো লাগে কোন জায়গা দিয়ে? আরে কথা কচ্ছে না কেন? এই যে আমাদের ভালো লাগে, ভালো লাগে না, এই জায়গাটার নাম কি? কথা কচ্ছে না কেন? আমরা বিশ্বাস করি যে জায়গা দিয়ে, তার নাম কি? আমরা ভয় করি যে জায়গা দিয়ে, তার নাম কি? আমরা আল্লাহরে ভয় করি না? এই যে জায়গা দিয়ে আল্লাহরে ভয় করি, সে জায়গার নাম কি? এখন বলেন তো, যে কলবে আল্লাহর ভয় থাকার দরকার, ওই কলবে যদি মানুষের ভয় থাকে, ওটা রোগ না? কথা কচ্ছে না কেন? এই কলবে আর ভয় থাকতে হবে। আল্লাহ বলছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা একমাত্র আমার ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। আমার বন্ধুগণ, আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হতে চাও তাহলে আমাকে ভয় করো। এখন ভয় করতে হবে কার? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছে ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, ও নবী, ওদের কলবের রোগ, মানুষকে ভয় করে, আর দোল দিয়ে ওই মানুষের কাছে যায়। তাদের কাছে জিজ্ঞাসা করা হয় তুমি এদের কাছে আসলে কেন? তখন বলে ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, যদি এদের সাথে মিলে মিশে না থাকি তাহলে আমার উপরে বিপদ মুসিবত আসতে পারে। তখন মানুষকে যারা ভয় করে, তখন বেঁচে থাকার জন্য সেই মানুষের কাছে যায়। এইরকম লোক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তখন ওদের কোনো দল নেই, যেই দল ক্ষমতায় আসে সেই দলের মধ্যে ভিড়ে যায়। এরকম কিছু প্লেয়ার আছে না? জোরে বলুন আছে না? এগুলো হলো বর্ণচূড়া, এগুলো হলো বর্ণচূড়া, এগুলো হলো শ্বেত সন্ত্রাসী। তাই ভাই, এদের সাথে মিলে মিলে না থাকলে পিঠি চামড়া থাকবে না। ইয়াকুলুনা নাখশা, এই মানুষকে ভয় করা, এটা হলো রোগ। যখন আপনি কোনো মানুষকে ভয় পাবেন, তখন সেই মানুষের কাছে আপনি যাবেন বেঁচে থাকার জন্য। আর যদি আমরা আল্লাহর ভয় করি, তখন কলবে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই ভয় রক্ষা করার জন্য নফস নিজেই জীবন দিয়ে দেবে। জোরে বলবেন আল্লাহু আকবার। আর একটা রোগের নাম হচ্ছে মৃত্যুর ভয়। জোরে বলুন কিসের ভয়? আমার বন্ধুগণ, যদি মৃত্যুর ভয় কলবের মধ্যে থাকে, ঈমান কিন্তু কপালে হবে না।
رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت আন্দোলনের কথা মিছিলি যাওয়ার কথা শুনলে তখন জ্ঞান হারা লোকের মতন তাকায় যদি আমি মরে যাই তাহলে আমার কি হবে এরকম কিছু লোক আছে না জোরে বলেন আছে না আন্দোলনে সংগ্রামে জীবন দেওয়ার জায়গায় যেতে চায় না কই ভাই সাবধানের মান নেই আল্লাহ বলছে ফাউলা লাহুম ধ্বংস এদের জন্য অনিবার্য যারা বুকের মধ্যে মৃত্যুকে ভয় পায় যে কলবে মৃত্যুর ভয় পায় ওই কলবে কিয়ামত পর্যন্ত ঈমান আসবে না এই জন্য মানুষকে ভয় করা আর মৃত্যুকে ভয় করা তালাক দিতে হবে যদি আমরা আল্লাহর উপরে ঈমান আনতে চাই আপনারা কি রাজি আছেন মাঝে মাঝে ভাববেন মানুষের ভয় নেই তো মানুষের ব্যাপারে যদি আরে আমার জীবনের মালিক কে জোরে বলুন কে আমি মানুষকে যদিও ভয় পাই মৃত্যুর ভয় পাই তো মৃত্যু আমার কাছে আসবে না না আসবে না আমি মৃত্যুর কাছে যাব না মৃত্যু আমার কাছে আসবে আচ্ছা আপনাদের এলাকার মানুষ অসুস্থ হলে হাসপাতালে যায় না আচ্ছা হাসপাতালে বেশি মরে না বাড়ি বেশি মরে আপনার হাসপাতালে যান কেন ওই জায়গাতে বেশি বিপদ চারিপাশে শুধু আজরাইল বসা হ্যাঁ হাসপাতাল মানেই ওত পেতে বসে রয়েছে আজরাইল আসুক এই জায়গায় আসুক এই জায়গায় দরকার বাড়ি যাবো কে এজন্য যে কলবে আল্লাহর ভয় থাকবে সেই কলবে মানুষের ভয় থাকবে না মৃত্যুর ভয় থাকবে না এর নাম হলো ঈমান জোরে বলুন ঠিক কিনা ও বন্ধু আরেকটা রোগ আছে সেই রোগের নাম আযাগাল্লাহু কুলুবাহুম এই দুনিয়ার মধ্যে আল্লাহর পথ যাদের ভালো লাগলো না আমি আল্লাহ তাদের কলবকে বাঁকা করে দিলাম আযাক মানে বাঁকা আযাক মানে কি আর যাদের কলব বাঁকা দেখবেন শুধু বেঁকা কথা কয় কি কথা কয় সুজা কথা ভালো লাগবে না ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম এমন কথা বলবে কলবের সাথে মিললেই যা বিশ্বাস করে তা বলবে না যা বলে তা বিশ্বাস করে না এরকম লোক আছে না নেই আরে কথা কছেন আছে না নেই যাদের কথার সাথে কাজের মিল নেই ওদের রোগের নাম কি আযাগ ওদের কলব বেঁকা হয়ে গেছে তাদের কথার সাথে কাজের মিল নেই এটা হলো কলবের রোগ ওই রোগের নাম কি আযাগ আসলে বেঁকা হয়ে গেছে কলব তা কথার সাথে কাজের মিল হবে কি এই রোগ আছে না জোরে বলেন আছে না তাহলে এই রোগ আর একটা রোগের নাম বলবো আর একটা রোগের নাম হচ্ছে আদগন আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লাহ বলছে কলবে রোগ তোমার যে কলবে যে রোগ তোমার কলবে ওই রোগ হিংসা বিদ্বেষ আমি আল্লাহ সব প্রকাশ করে দেব তাহলে রোগের নাম হচ্ছে হিংসা রোগের নাম হচ্ছে বিদ্বেষ ও বন্ধু কলবে যদি আপনার হিংসা থাকে কলবের মধ্যে যদি বিদ্বেষ থাকে তাহলে হিংসা বিদ্বেষমূলক কাজ করার জন্য নফস পাগল হয়ে যায় নফসের কাজ হলো কলবে চাহিদা পূরণ করা যারা হিংসামূলক কাজ করে হিংসাত্মক কাজ করে মিথ্যা মামলা দেয় মানুষকে হয়রানি করে মনে করতে হবে ওদের কলবে আদগন হয়েছে ওদের কলবে আদগন হয়েছে আদগন মানে হিংসা আদগন মানে বিদ্বেষ আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন
আমি এতক্ষণ পর্যন্ত কলবের যতগুলো রোগের নাম, আরো রোগ আছে কোরআনের মধ্যে আছে, কিন্তু একটা রোগ হলো মারাত্মক রোগ। সেই রোগের নাম হলো আকিন্না। জোরে বলুন কি? কথা কচ্ছে না কেন? কি কোরআনের অনেক জায়গায় কলবের এই রোগের নাম আল্লাহ বলেছে। আর এই রোগ ক্যান্সার, নেই কোনো ক্যান্সার। এই রোগ যদি কারোর একবার হয় আর ওর যদি চিকিৎসা না করা হয়, ওর নফস জীবনে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। জোরে বলুন রোগের নাম কি? আকিন্না। জোরে বলুন রোগের নাম কি? আকিন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا وَجَعَلْنَا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। ও নবী, আপনার জবান এই দুনিয়ার শিরা জবান। ও নবী, আপনি কত সুন্দর মানুষ, আপনি যখন কথা বলেন যেন মধু ঝরে ঝরে পড়ে। আর আপনি ওই জবান দিয়ে আপনি যতই কোরআনের কথা বলেন না কেন, আমি আল্লাহ কিন্তু একটা কাজ করেছি, আপনার কোরআনের আলোচনা আর যারা আখিরাত বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটা অদৃশ্য পর্দা ফেলে দিয়েছি। আখিরাত যারা বিশ্বাস করে না তাদের সামনে কোরআনের আলোচনা করা হলো অর্থহীন। আল্লাহ বলছে যারা আখিরাত বিশ্বাস করে না, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, আমি আল্লাহ ওদের কলবের উপরে আবরণ ফেলে দেই। ওই কলবের উপরে আবরণ পড়ার কারণে আইয়াফকাহুহু, পরে আর কিছুই বোঝে না, উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না, চিন্তা করতে পারে না। ও বন্ধুগণ, আখিরাত এমনই একটি বিষয়, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দর্শন দিয়ে এটা বোঝানো সম্ভব না। এটা সম্পূর্ণ বিশ্বাস করার বিষয়, যে বিশ্বাসের শিক্ষা সকল আসমানি কিতাব সহ কোরআনে আমার আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলবেন না ঠিক কিনা? আখিরাত বিশ্বাস করতে হবে কার কথা? আমাদের প্রয়োজনে কোরআনের মধ্যে আল্লাহ পাক যে আদেশ নিষেধ হালাল হারামের বিধিবিধান পেশ করেছেন, তা মেনে চলার একমাত্র প্রেরণা হলো আখিরাতের বিশ্বাস। একজন মানুষ তখনই আল্লাহর পথে ফিরে আসবে, ভালো কাজে মজা পাবে, যখন সে বিশ্বাস করবে আখিরাতের জান্নাতের পুরস্কার এবং জাহান্নামের আযাব। জোরে বলুন ঠিক কিনা? যাদের মধ্যে জাহান্নামের আযাবের ভয় নেই, ওদেরকে আপনারা জীবনেও ভালো করতে পারবেন না, ওরা জীবনেও ভুল স্বীকার করবে না। এইজন্য আখিরাতের বিশ্বাস এটা যারা করে না, তাদের অন্তরের উপরে কি পড়ে যায়? কথা কচ্ছে না কেন? কোরআনের একটা আয়াত না, আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলেছে। যেমন সূরা নামলের মধ্যে আল্লাহ বলছে, নাহাল ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তোমাদের ইলা একমাত্র আল্লাহ ইলা। জোরে বলুন আমাদের ইলা কে? আরো জোরে বলুন কে? জোর হইল না?
আল্লাহ বলছে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ ইলাহ। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাত বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের কলব আল্লাহ যে ইলাহ এটা অস্বীকার করতে থাকে। যারা আল্লাহকে, যাদের কলবের মধ্যে ইলাহ, জোরে বলুন আল্লাহ আমাদের কি, জোরে বলুন আল্লাহ আমাদের কি, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করলে ঈমান হবে না। আল্লাহকে কি বিশ্বাস করতে হবে? আল্লাহ বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে তোমরা জেনে নাও, আল্লাহ বলছে আগে জানো আল্লাহই ইলাহ। জোরে বলুন আমাদের ইলাহ কে? আরো জোরে কোন কে? আচ্ছা আল্লাহ যে আমাদের ইলাহ এটা আপনারা বুঝে বললেন না আন্দাজে বললেন? কি করছেন? আল্লাহ যে আমাদের ইলাহ এটা বুঝে বললেন না আন্দাজে বললেন? কি বললেন? আল্লাহ বলতেছে সূরা জাসিয়ার মধ্যে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তাদের নফসের খেয়াল খুশিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। তাহলে কত মানুষ যাদের কলবে আল্লাহ ইলাহ এই বিশ্বাস নেই, তারা নিজের নফস ইলাহ দাবি করে বসে আছে। আসলে ইলাহ মানে কি? ইলাহ মানে কি? আল্লাহকে আল্লাহ বিশ্বাস করলে ঈমান হবে না। আল্লাহকে কি বিশ্বাস করতে হবে? কথা কষ্ট না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফিরাউনের কাছে। ফিরাউনের কাছে যখন কলেমার দাওয়াত দিল, ফিরাউন কি বলতেছে? মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমার জানা নাই আমি বাদে কোন ইলাহ আছে। এই যে ফিরাউন বলতেছে আমি ইলাহ, সে বুঝে বলিল না আন্দাজে বলিল? ফিরাউন কি বুঝে বলিল না আন্দাজে? ফিরাউন বলতেছে আমি ইলাহ। ফিরাউন বলতেছে আমি কি? ফিরাউন আল্লাহ দাবি করিনি, ফিরাউন ইলাহ দাবি করেছে। শুধু ফিরাউন ইলাহ দাবি করেনি, ফিরাউন আলো দাবি করেছে। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মক্কার, ও মিশরের লোকেরা, তোমরা যদি আমাকে ইলাহ না মানো তাহলে তোমাদের জেলখানায় দেব। আমারে যদি ইলাহ না মানো কোন জায়গায় দেব? তাহলে মানুষকে, মোমেনদেরকে জেলখানায় যাওয়ার ভয় দেখানো এটা আজকের ঘটনা না, এটা হাজার হাজার বছর আগের থেকে এই ঘটনা চলে আসতেছে। জোরে বল ঠিক কি না? তোমরা যদি, ফিরাউন বলছে আমাকে ইলাহ মানতে, আল্লাহ বলছে কিছু মানুষ তার নফসরে ইলাহ মনে করে। এখন আমার প্রশ্ন হলো আসলে ইলাহ মানে কি? আরে এই মানুষগুলো 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়লো, রোজা রাখলো, উমরায় যায়, কিন্তু ইলাহ মানে কি এর রহস্য জানে না। এর সাথে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ইলাহ শব্দ বলা হয়, ইলাহ ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা অনুযায়ী চলতে হয়। সুবহানাল্লাহ কোন। শুধু এতটুকুন মনে রাখবেন, অত ব্যাখ্যা করার দরকার নেই। ইলাহ ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা অনুযায়ী চলতে হয়। যদি কোনো মানুষ তার নফসের খেয়াল খুশি অনুযায়ী চলে, তাহলে মনে করতে হবে ওর নফস হলো ইলাহ। এই যে ফিরাউন বলল আমাকে ইলাহ না মানলে জেলখানায়, মানে হলো ফিরাউন মিশরে, আমি ফিরাউন আমার ইচ্ছাই কেবলমাত্র চলবে। জোরে বলো ঠিক কিনা? আমার ইচ্ছা চলবে। বিগত 17 বছর বাংলাদেশে এক লেডি ফিরাউন ছিল, সে তার নিজের ইচ্ছা কায়েম করিল। জোরে বলো ঠিক কিনা? আমার ইচ্ছা গুম করা হবে, আমার ইচ্ছা বিচার ফাঁসি দেওয়া হবে, আমার ইচ্ছা চলবে। তারপরে দেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ সিদ্ধান্ত নিল না, তোমার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ চলতে পারে না। এই যে আমার ইচ্ছা, ইচ্ছা অনুযায়ী চলি,
তাহলে অরিজিনাল আল্লাহ আমাদের ইলাহ। বাকি যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে রাজি আছেন? একটু জোরে করে চলতে রাজি আছেন? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কারা কারা চলতে রাজি আছেন? হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, জোরে বল লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমি মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান, আমি যতই ওয়াজ করি আমাদের ভিতরে ঢুকবে না যদি দিল কানা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এক কানা ন্যাংলা বাজারে যাচ্ছে, জোরে বলুন কোন জায়গায়? কথা কচ্ছে না কোন জায়গায়? কিছু তো যাওয়ার পরে মাগরিবের আজান হয়েছে। এখন কানাও নামাজ পড়ে, ন্যাংলাও নামাজ পড়ে। এখন কানা ন্যাংলার বলতেছে, তুমি না ছোটকালে নুরানি মাদ্রাসায় পড়তা, তুমি নামাজ পড়াও। এখন কানা ন্যাংলার প্রস্তাব করতেছে, তুমি নামাজ পড়াও। ন্যাংলাও খুশি যে সবাই আমার ন্যাংলা কয়, আজকে নামাজ পড়াবো, মাশাআল্লাহ। এখন সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? যদি বলেন হয়। এখন ন্যাংলা নামাজ পড়াচ্ছে, আর নামাজ পড়তেছে হচ্ছে কানা। ন্যাংলা নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন কানা মনে মনে ভাবিল যে আমি নামাজ পড়াতে দিলাম, ও আমার বিরোধিতা করতেছে কেন? সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে? কথা কচ্ছে না কেন? সে নামাজের মধ্যে কানা বুদ্ধি কইল কেন? এখন নামাজের মধ্যে কিন্তু মন আর নেই, এটা তো ঠিক হয়নি। কানা বুদ্ধি বলল কেন? এখন সূরা ফাতিহা শেষ করার পরে কোরআনের কোন জায়গা থেকে পড়া লাগবে না? এখন ন্যাংলা পড়তেছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এবার কানা বলতেছে, আমি তোমার পিছনে নামাজ পড়ব না। আমি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, নামাজের মধ্যে তুমি বললে কানা ইহুদি, কানা নাসারা, কানা মুশরিক। সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে? একটু জোরে বল, সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলি আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহর কাছে জবাবদিহিতা বিশ্বাস করে না, আবার জীবিত হয়ে উঠতে হবে, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা, এই বাস্তবতা যারা বিশ্বাস করে না, কোরআনের বক্তব্য শুনে তাদের অন্তরে বিতৃষ্ণায় ভরে যায়। ওয়াহদাহুস মা আযাত, কোরআনের বক্তব্য ওয়াহদাহু, এক আল্লাহর কথা বলা হয়, আর অন্তরের মধ্যে বিতৃষ্ণা হয়। অন্তরের মধ্যে কি হয়? অন্তরের মধ্যে বিতৃষ্ণা হয়। তাহলে আমার ওয়াজের সমস্যা না রোগ? রোগের নাম কি? আকিন্না। রোগের নাম কি? আকিন্না। যারা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ তাদের কলবের উপরে আবরণ ফেলে দেয়। আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, জান্নাত ভালো লাগে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি আখিরাত বিশ্বাস করেন? একটু জোরে বলুন, করেন? কারা কারা করেন দেখি না একটু।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আমরা আখিরাত বিশ্বাস করি, তার প্রমাণ কি? আমি কয়েকটা প্রমাণ দেব। মানুষ শুধু বাড়ি যাবেন, আল্লাহ বসে এই যে জিনা করলি কি মারতে হবে? কত কথা কি মারতে হবে? বেত মারতে হবে, বেত। যদি জিনা বাংলাদেশে কেউ জিনা করে ধরা পড়ে, তাহলে তারে 100টা বেত মারতে হবে। এই কথাটা কার? আমাদের দেশে কি এই বেত মারার ব্যবস্থা আদালতে আছে? নেই। কেন? তার কারণ এই বাংলাদেশের মুসলমানরা আখিরাত বিশ্বাস করে না। প্রমাণ আল্লাহ বসে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আখিরাত বিশ্বাস করো তাহলে এই বেত মারার ব্যবস্থা চালু করো। এই কথাটা কার? জোরে বলুন কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আখিরাত সেই বিশ্বাস করে যে রাসূলকে মেনে চলে। সুবহানাল্লাহ কয় না কেন? যে রাসূলকে মানে না, সমস্যা হলো সে কি বিশ্বাস করে না? আসলে কি বিশ্বাস করে না? আপনারা তো বিশ্বাস করেন, কি বলেন? আচ্ছা, বিশ্বাসের কিছু লক্ষণ থাকতে হয় না? লক্ষণটা কি? কোন জায়গায় যদি সূর্য উঠা, এটা একটা লক্ষণ আছে না? কোন জায়গায় আগুন, মানে ধোঁয়া হচ্ছে লক্ষণ, ওখানে আগুন আছে, কি বলেন? তাই না? এই যে বিরুদ্ধ হয়ে গেলাম, দাড়ি পাকা মানে কি? বয়স্ক হওয়ার লক্ষণ। আমরা যদি আখিরাত বিশ্বাস করি তাহলে আমরা দুনিয়াকে অগ্রাধিকার দেব না আখিরাতকে অগ্রাধিকার দেব? দুনিয়ায় ভালো থাকাকে বেশি প্রাধান্য দেব না আখিরাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাকুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم أولئك هم الغافلون। বাজান, কলবের আলোচনা আসলে জটিল আলোচনা। আল্লাহ বলে যারা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার, হালাল হারাম জায়েজ না জায়েজ মানে না, যে কোনো মূল্যে অর্থে বিত্তে ক্ষমতায় পৃথিবীতে আমার প্রতিষ্ঠিত হতেই হবে, আল্লাহ বলে এদের নাম হলো কাফের। জোরে বলে এদের নাম কি? যারা দুনিয়া আখিরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দেবে। আল্লাহ বলে উলাইকাল্লাযীনা তাবা আল্লাহ আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম। আমি ওর চোখের উপরে, ওর কানের উপরে, আমি ওর কলবের উপরে মোহর মেরে দিলাম। জোরে বলুন কি মেরে দিলাম? জোরে বলুন কি মেরে দিলাম? মোহর মানে কি? মোহর মানে কি? কলবের উপরে মোহর মানে কি? ওই যে রানা মানে ভালো লাগা, জন, আর মোহর মানে হলো শুভ বুদ্ধির যোগ্যতা ছিনিয়ে নিলাম, তার নৈতিক অনুভূতির মৃত্যু ঘটে গেল। সে দুনিয়াকে চাই, দুনিয়া তার কলিজার মধ্যে চিন্তা ফিকিরের মধ্যে আমি জান্নাতের ব্যাপারে, পরকালের আযাবের ব্যাপারে আমি তার শুভ বুদ্ধির যোগ্যতা তার কলব থেকে ছিনিয়ে নিলাম। এর নাম হচ্ছে মোহ। যার মধ্যে শুভ বুদ্ধি নেই, জাহান্নাম থেকে বাঁচতেই চাই না, আপনি তার সামনে কিসের ওয়াজ করবেন? তার সাথে কিসের ওয়াজ করবেন? এই জন্য কলবকে ভালো করার একমাত্র পথ, আবারও বলতেছি, কলবকে ভালো করার একমাত্র শুধুমাত্র পথ হলো নিরপেক্ষ অন্তর দিয়ে ব্যাপকভাবে কুরআন বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে। সুবহানাল্লাহ কোন একটু জোরে করে আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা।
কুরআন পড়বেন আপনি যখন, তখন মনে হবে আপনি যেন কারোর সাথে কথা বলতেছেন, কারোর সাথে আপনার মনের কোটি কোটি প্রশ্নের জবাব খুঁজে পাবেন আপনি যখন কুরআন বুঝে বুঝে পড়বেন। আল্লাহ কত সুন্দর করে বলতেছে, কষ্ট হয় আপনাদের? আমরা আলোচনা প্রায় শেষ। সূরা জুমারার মধ্যে আল্লাহ বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিয়াম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলছে আল্লাহ উত্তম বাণী নাযিল করলেন তথা কিতাব নাযিল করলেন, কুরআন নাযিল করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে এই কলবের রোগ চিকিৎসা কেমনে করবেন? আল্লাহ বলছে কিতাবাম মুতাশাবিয়া। মুতাশাবিয়া মানে কি? যেই কিতাবের বিষয়বস্তু পারস্পরিক সম্পর্কযুক্ত, সামঞ্জস্যপূর্ণ, কুরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, এর নাম হচ্ছে মুতাশাবিয়া। মাসানিয়া মানে কি? মাসানিয়া মানে হলো কুরআনের মধ্যে একই বিষয় বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করা হয়েছে। বারবার জান্নাতের প্রসঙ্গ, বারবার জাহান্নামের প্রসঙ্গ, বারবার কবরের প্রসঙ্গ, বারবার কিয়ামতের মাঠে উঠতে হবে, কিয়ামতের দৃশ্য, বারবার আল্লাহর কাছে জবাবদিহিতার কথা, এগুলো কোরআনে আছে না? আছে না? আল্লাহ বলছে বারবার আমি নিয়ে আসছি আর এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। এই বৈশিষ্ট্যপূর্ণ কিতাব যখন বান্দা বুঝে বুঝে পড়বে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। ইয়াখশাউনা মানে ভয়। যারা আল্লাহর মহত্বকে বিবেচনা করে ভয় করে, আল্লাহর আযাবের ভয়কে বলা হয় খাউফুন, আর আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্বকে অনুধাবন করে ভয় করাকে বলা হয় খাশিয়াতুন। সুবহানাল্লাহ কয় না কেন? একটা হলো আযাবের ভয়, ওর নাম হচ্ছে খাউফ, ওরে আল্লাহ মারবে। আর একটা হলো আমার আল্লাহ কত বড়, কত দয়ালু, কত মেহেরবান, আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান, আমার আল্লাহ কত জ্ঞানী। আল্লাহর গুণাবলীর কারণে, বড়ত্বের কারণে যাদের অন্তরে ভয় লাগে, এর নাম কি? খাশিয়াতুন। জোরে বলে এর নাম কি? ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর বড়ত্ব অনুভব করে যখন বারবার এই বৈশিষ্ট্যপূর্ণ কিতাব বুঝে বুঝে পড়ে, আল্লাহ বসে ওর শরীরের লোম গুলিয়ে শিওরে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা, ওর গা শিওরে ওঠে, লোমগুলি খাড়া দেয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অতঃপর ওর কলব, ও দেল, ও শরীর আল্লাহর সামনে নত হয়ে যায়। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। আল্লাহকে যেভাবে বিশ্বাস করার কথা সেইভাবে বিশ্বাস করে কুরআন পড়তে হবে। আখিরাতকে যেভাবে বিশ্বাস করার কথা সেইভাবে বিশ্বাস করে কুরআন পড়তে হবে। কুরআন আমরা যখন পড়ব, বুঝে বুঝে পড়ব, মনের হাজারো প্রশ্নের জবাব আল্লাহর কুরআনের বর্ণনা শুনে আপনি এক পর্যায়ে কুরআনের মধ্যে আপনি হারাই যাবেন। আপনার এক পর্যায়ে কুরআন আপনার জীবন মরণ হয়ে যাবে। কুরআনের সাথে আপনার হাড় হাড্ডি মিশে যাবে। তখন আপনার কলবটা হয়ে যাবে কলবে সালিম। আর কলবে সালিম যখন হবে, তখন আপনার নফস হয়ে যাবে নফসে মুতমাইন্না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? নফসে আম্মারা, ওটা হলো বিদ্রোহী নফস। নফসে লাওয়ামা, ওটা হচ্ছে অপরাধী নফস। নফসে মুতমাইন্না, ওটা হচ্ছে আনুগত্যশীল নফস।
আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আত্মশুদ্ধি ছাড়া জান্নাতে যাওয়া, একটু জোরে বলুন, জান্নাতে যাওয়া সম্ভব না।